আসসালামু আলাইকুম। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ১৩০+ পাওয়ার টার্গেটে আমি প্রতিদিন সাজেশন ভিত্তিক পড়া রুটিন শেয়ার করছি। তো আজকে আমি দ্বিতীয় দিনের পড়া রুটিন শেয়ার করব। আপনারা অনেকেই জানেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে ২৭ জুন ২০২৫। পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু খুবই কম। দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে এই তারিখেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। খুব একটা খারাপ অবস্থা না হলে পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু খুবই কম। তাই এই তারিখটা ধরেই আমাদের পড়তে হবে। আমি এর আগের ভিডিওতেও বলেছি এই অল্প সময়ে আপনি সব কিছুই পড়তে পারবেন না, সব কিছু পড়লেও সব কিছু আপনার মনে থাকবে না। কারণ আপনি কতটা পড়লেন এর থেকেও গুরুত্বপূর্ণ আপনি সঠিক জিনিসগুলো পড়লেন কি না এবং সেগুলো মনে রাখতে পারাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে আমি বাংলা সাবজেক্টটা রেখেছি। বাংলায় আমি আজকে পঞ্চপাণ্ডব ও ধ্বনি ও বর্ণ। সাধারণত বাংলা সাহিত্যে 11 জন কবি সাহিত্যিকদের পরেই পঞ্চপাণ্ডবদের ভূমিকা বলতে আমি এটাই বুঝিয়েছি যে 11 জন কবি সাহিত্যিকদের পরে গুরুত্বপূর্ণ এই পঞ্চপাণ্ডব। আর পঞ্চপাণ্ডব কারা অনেকেই হয়তো জানেন না। সাধারণত 5 জন কবিকে পঞ্চপাণ্ডব বলা হয়: বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী এবং বিষ্ণু দে। এই কবিদের জন্ম মৃত্যু সাল আপনি মুখস্থ করতে চাইলে করতে পারেন, কিন্তু না করলেও খুব একটাও সমস্যা নেই। আসতেও পারে, নাও আসতে পারে। এখন পর্যন্ত বিসিএসে এই 5 জন সম্পর্কে জন্ম মৃত্যু সাল আসেনি। সাধারণত এরা কোথায় জন্মগ্রহণ করেছে, এদের সাহিত্যকর্ম, এগুলোই ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপর আমি ব্যাকরণ অংশটা একটু রেখেছি। ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। এবারও আপনি ধরে নিতে পারেন এবারও প্রশ্ন হবে। তারপর ইংরেজি পার্টিসিপল এবং জিরান্ড। পার্টিসিপল জিরান্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আগেই বলেছিলাম এখন যেহেতু শেষ সময়, এই সময়টায় এমনভাবে পড়ব যেন প্রতিদিন কিছু কিছু নাম্বার আমাদের ঝুড়িতে যোগ হয়। এর মানে এমন কিছু টপিকস আমরা নির্ধারণ করব যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসেই বা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। অনেক স্টুডেন্ট আছেন যারা ইংরেজিতে দুর্বল। সাধারণত ইংরেজির জন্য আমার সাজেশনটা ফলো করলেই আপনারা 20-এর মধ্যে 14 থেকে 15 নাম্বার তুলতে পারবেন। গণিতের জন্য সূচক। গতদিন আমি লগ পড়া দিয়েছিলাম। এই 2টা অধ্যায় থেকে যে কত প্রশ্ন এসেছে সেটা আপনারা প্রশ্ন অ্যানালাইসিস না করলে বুঝতে পারবেন না। তাই 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে সূচক এবং লগ থেকে 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসতে পারে, বা 2টি অধ্যায় থেকে যে কোনো একটি অধ্যায় থেকেই পরীক্ষায় প্রশ্ন করতে পারে। তাই 2টি অধ্যায়কেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।